পুরো পৃথিবীতেই 14ই ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে। দিনটিকে নিজের ভালোবাসার মানুষকে আরও আগলে ধরে তার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। এই দিনে স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, প্রিয় বন্ধুরা মিলিত হয় ভালোবাসার বন্ধনে। তবে এবার বাংলাদেশে ভালোবাসা দিবস পালনে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার পক্ষ থেকে এসেছে ভিন্ন রকম অনুরোধ। কি সেটা বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে একটি বার্ষিক উৎসবের দিন, যা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা এবং অনুরাগের মধ্য দিয়ে উদযাপিত হয়। দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়ে থাকে, তবে অধিকাংশ দেশেই দিনটি ছুটির দিন হিসেবে বিবেচিত নয়। বাংলাদেশে এই ভালোবাসা দিবস পালনকে কেন্দ্র করেই বিশেষ বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। কি সেই বার্তা, তার আগে জানা যাক কিভাবে আসলো ভালোবাসা দিবসের এই দিনটি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 269 সালে ইতালির রোম নগরীতে বসবাস করা সেন্ট ভ্যালেন্টাইন্স নামের একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক থেকে রোমান সম্রাট দ্বিতীয় গ্রাডিয়াসের সেই আমলে ভালোবাসা ও তা প্রদর্শন করা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও সেন্ট ভ্যালেন্টাইন্স সেই সময়ে ধর্মপ্রচার ও মানুষের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য রাজার কারাগারে বন্দী হন। পরবর্তীতে কারাগারে বসেও মানুষের প্রতি ভালোবাসা সেন্ট ভ্যালেন্টাইন্সকে বেশ জনপ্রিয় করে তোলে। আর কারাগারে বসেই তিনি এক নারীকে চিকিৎসা করে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, যা রোমান সম্রাটকে বেশ রাগান্বিত করে তোলে। ফলে 14 ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্সকে ফাঁসিতে ঝোলানো হয়। এরপর থেকেই 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালন করা শুরু হয়। এবার বাংলাদেশে ভালোবাসা দিবস পালনে নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে উপদেষ্টা ফরিদা আক্তার আহ্বান জানিয়েছেন দিনটিতে কোনো প্রকার তামাশা না করার জন্যে, যেখানে তিনি লিখেন, জুলাই আগস্টে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এবছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয়। এদিকে ভালোবাসা দিবসের বাকি আর মাত্র 2 দিন। দিবসটি ঘিরে পুরো বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও রয়েছে ব্যাপক উদ্দীপনা। এমন অবস্থায় উপদেষ্টা ফরিদা আক্তারের আহ্বানে বাংলাদেশের সাধারণ মানুষ কেমন সাড়া দেয়, তাই এখন দেখার বিষয়। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।